আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে এখানে নলতা রওজা শরীফ। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে নলতা রওজা শরীফে গিয়ে ইফতারি করব, সেই দিনটা আজকে হলো। বেশি দেরি না করে আমরা সকলেই সকাল সকাল রওনা হলাম নলতা শরীফের উদ্দেশ্য। এবং যেতে যেতে এত সুন্দর যে ভিউটা ছিল, জাস্ট অসাম। আপনারা যারা বদরতলা শালখালী রোড গেছেন তারা একমাত্র ভালো বলতে পারবেন জায়গাটা যে এত সুন্দর, বলার মতো না। তো দেখতে দেখতে আমরা নলতা চলে আসলাম। নলতা এসেই দেখি ব্রিজের কাজ চলতেছে, জাস্ট অসাম। ব্রিজের কাজটা দেখে যে এত ভালো লাগলো তা বলার মতো না। আস্তে আস্তে ইনশাল্লাহ সবকিছুই ভালো হয়ে যাবে নলতা শরীফের। তো আমরা ইতিমধ্যেই ইফতার মাহফিলে এসে পৌঁছলাম। ইফতার মাহফিলে এসেই যে জিনিসটা সর্বপ্রথম আমাদের আকর্ষণ করলো, এই যে সাইডে আপনার কৃষি ক্ষেত, পরিবেশটা সত্যি এত সুন্দর ছিল, সেইটা আপনারা যারা আইছেন তারাই একমাত্র ভালো জানেন। আর সবচাইতে বেশি ভালো লাগছিল এখানে আর কি উপস্থাপনাটা। আগেই দেখেন সবকিছু দিয়ে রাখছে ইফতারের আগেই। এইখানে আসার মূল কারণ হচ্ছে এখানে আর কি জায়গাটা ঘুরে দেখার। জায়গাটা যে এত সুন্দর লাগছিল, সত্যি অনেক সুন্দর লাগছিল। আপনারা যারা যারা আইছেন এখানে কমেন্ট করবেন। আর সবচাইতে বেশি সুন্দর লাগছিল আর কি আপনার রওজা শরীফের সাইডে যে ফুল গাছগুলো আছে, ফুল গাছগুলো এর নাম আমার জানা নাই। একটা গোলাপ গাছ আছে, গোলাপ গাছটা আমি চিনতে পারছিলাম, আমার কোনো ফুলের আর কি নাম আমার জানাও ছিল না। তো রওজা শরীফের আশপাশে আমি ঘুরে দেখতেছিলাম, হঠাৎ রওজা শরীফের ভিতরে যাইতে মন চাইলো। ভিতরে গিয়ে দেখলাম কত সুন্দর একটি কবর এবং এর পরিবেশটা অনেক সুন্দর। কত সুন্দর একটি মিনার তৈরি করছে। মাজারের সাইডে আসলে ভিডিও করা নিষেধ। আমার এক আঙ্কেল এসে বললো যে বাপ ভিডিও করো না, ভিডিও করা নিষেধ সম্পূর্ণ। তো আমি ওইখান থেকে আর কি বের হয়ে আসলাম। বের হয়ে এসে আশেপাশের ভিউগুলো দেখতেছিলাম। মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল, আসলে বলার ভাষা নাই, এত সুন্দর লাগতেছিল। এইটা আর কি মহিলাদের সাইড। আমি আসলে বুঝতে পারি না এই সাইডে মহিলাদের বসার স্থান আর কি। এটা আমি এখান থেকে বের হয়ে এসে মাজারের আশেপাশের যে বসার স্থানগুলো আছে আমি ওইগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল। রওজা শরীফের আশেপাশে ঘুরে এসে এবার আসলাম আর কি পীর সাহেবের দেখতে। আমি আসলে এখানে কারোরই তেমন চিনি না। দেখলাম যে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি, অনেক আগের ছবি আর কি। এই ছবি দেখে যদি কেউ কারোরে চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু তেমন কারোরে চিনতে পারি নাই। একজনের মুখ থেকে শুনলাম এটি নাকি পীর আহসানুল্লাহ খাট, এখানে শুয়ে থাকতো সে। ওখানে থাকতে একটা আসরের আজান দিয়েছিল, আসরের নামাজ পড়বো বলে আর কি রেডি হইতেছিলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মসজিদের ভিতরটা যে এত সুন্দর ছিল, আর মুসল্লি অনেক আইছিল। লাস্টে জায়গা ছিল না আর নামাজ পড়ার জন্য। ইমাম সাহেবের কণ্ঠ মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। নামাজ পড়ে যে এত ভালো লাগলো ওইখানে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো ছিল না। নামাজ পড়ে এখান থেকে বের হয়ে এসে মাঠের দিকে আসলাম। মাঠের দিকে এসে দেখি সব ঘুমিয়ে পড়ছে, কেউ কেউ ইফতারির কাজ নিয়ে ব্যস্ত ছিল। পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। আর এইদিকে আমি আর কি পরিবেশটা উপভোগ করতেছিলাম। মাশাআল্লাহ যতবার দেখতেছিলাম ফুল গাছগুলো ততই মনটা কি ভালো হয়ে যাচ্ছিল। আর পরিবেশটার কথা কি বলবো ভাই, পরিবেশটার কথা আপনারা যারা যারা গিয়েছেন তারা একমাত্র ভালো বলতে পারবেন যে এত সুন্দর ছিল। নলতা রওজা শরীফের সামনে আর কি একটি দোকান আছে, এখানে এসে দেখি হুজুর মানুষ সবকিছু মহিলাদের জিনিস বিক্রি করে। আমি বললাম যে হুজুর সব মহিলাদের জিনিস কেন? বললাম যে এখানে মহিলাদের জিনিস বেশি বিক্রি হয় সেজন্য আর কি। তো এবার ঘুরতে ঘুরতে আর নলতা মার্কেটে চলে আসলাম। সত্যি বলতে নলতা মার্কেটটা অনেক সুন্দর লাগছিল আর কি। আমি জীবনে ফার্স্ট টাইম আর কি নলতা মার্কেটটা ঘুরছিলাম। তো পরিবেশটাও সুন্দর ছিল। সাইড দিয়ে দেখি এত সুন্দর সুন্দর থ্রি পিস বরকার ঝুলিয়ে রাখছিল। আমি ভাবলাম যে কি আনো, যে আমি বিয়েটা করলাম না, বিয়ে করলে যে আমার বউয়ের জন্য একটা এখান থেকে থ্রি পিস নিয়ে যাইতে পারতাম। সুন্দর লাগছিল, সেই পছন্দ হয়েছিল আমার থ্রি পিস ছিল। তো হাতে বেশি সময় ছিল না, নলতা মার্কেট ঘুরতে ঘুরতে আর কি ইফতারির সময় হয়ে গেছিল। আমরা দ্রুত ইফতারের মাঠে চলে যাই। গিয়ে দেখি তেমন কোনো মানুষজন এখনো সেভাবে আসে নাই। অবাক করার বিষয় হচ্ছে 5 থেকে 10 মিনিটের ভিতরেই দেখলাম যে ময়দান পুরোপুরি ফুল। ভাইরে ভাই, এত মানুষ আমি একসাথে ইফতারি করতে কখনোই দেখি নাই। মোটে না হলে 10,000 মানুষ হবে এই ইফতারির মাঠে। আমি তো ফুল অবাক মেরে গেছি। আর সত্যি বলতে এত সুন্দর লাগছিল, সেজন্যই বাংলাদেশের ভিতরে 2য় নম্বরে আছে নলতা রওজা শরীফ। তো দেখতে দেখতে ইফতারির সময় শেষ হয়ে গেছিল। আমরা ইফতারি করে নামাজ শেষ করে
আর একটু ঘোরাঘুরি করে আর কি বাসার দিকে রওনা হলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে দিনটা অসম্ভব সুন্দর কাটছিল। আপনারা যারা যারা নলতা শরীফে গিয়েছেন অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।